সকাল সকাল বাসি কাজ করতে করতে মাছ আসলো, আর আমি দেখো বন্ধুরা মাছ রাখলাম। ছেলে মেয়ে স্কুলে চলে গেছে, তাই আর সকাল সকাল আমার বাসি কাজ শুরু হয়ে গেছে করা। আর মাছটা নিয়েও ঘরের দিকে গেলাম, মাছ রাখলাম। সকাল সকাল পেয়ে গেলাম বেশ ভালো টাটকা একদম ফ্রেশ মাছ। আজকে রান্না হবে মাছ। আর আমি ঘর দোর ঝাড় দিয়ে বাইরে ধোয়াচ্ছিলাম। এখন আমি এসেছি ঘর মুছবো, তারপরে যাব কলে বাসন মাজবো, সব কিছু কাজকর্ম সারবো। তো সঙ্গে থেকো আমার। আজ হচ্ছে তোমার 4 তারিখ জুন মাসের 4 তারিখে আজকে শুক্রবারের সারাদিনের কাজকর্ম শেয়ার করব, সারাদিনের ডেলি ব্লগ শেয়ার করব, তোমাদের সঙ্গে নিয়ে দিন কাটাবো। তো পাশে থেকেও আমার, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। বাসি কাজ করেই সবার প্রথমে যে কাজটা, সেই কাজটাই করলাম। ঘরে এসেই গোপালকে জাগালাম, গোপালকে জাগিয়ে গোপালকে প্রসাদ দিয়ে ধূপ দীপ জ্বালিয়ে দিন শুরু করলাম। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো অনেক টাইম লাগলো আমার। এই যে মাছ কেটে হলুদ নুন মাখিয়ে রেখেছি, সকালে নেমেছি আর এই আসলাম, অনেক টাইম লাগলো। এখন আমি একটু চা করব। এখানে বাসনগুলো সব ধুয়ে রেখেছি, এখান থেকে চায়ের ডেস্কি বার করে এটার বসিয়ে দেবো। এখন চা খাবো, তারপরে আবার টিফিন করব। চায়ের জল বসিয়ে দিয়েছি, চিনি দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। চায়ের জলটা ফুটে গেলেই লিকার দেবো, লিকার দিয়ে চা নামিয়ে ফেলবো। সকাল থেকে জল ঘাটতে ঘাটতে এই বসলাম চা নিয়ে। চা হয়ে গেছে, চা নিয়ে বসছি, চাটা খাই, তারপরে আবার যাব রান্নাঘরে। আজকে আমাকে চা করে দেয়নি। আমি তো ভেবেছিলাম তুমি চাটা করবা, আমি ভেবেছিলাম আমি কাজ করছি, তুমি চাটা করে আমাকে দেবা। ঠিক আছে, কালকে করে দিও, আজকে আমি দিলাম। অনেক সকালে উঠেছি, উঠে সব কাজকর্ম সেরেছি, আর অনেকক্ষণ আজকে কলে কাজ করেছি। কারণ কি তোমাদের দেখাবো কেন এতক্ষণ কলে আমার সময় লাগলো। খুব টায়ার্ড হয়ে গেছি, আর এখন আমি একটু রেস্ট করলাম। অনেকক্ষণ ফোন দেখলাম, আর ফোন দেখবো না, আর রেস্ট করবো না। এবারে উঠবো, যাবো খাবার করতে। কি খাবার করব, ছেলে মেয়ে তো শুধু গোলা রুটিই ভালোবাসে, আর কিছু ভালোবাসে না। আর রোজ রোজ রুটি আমার ভালো লাগে না, কিছু করার নেই। আর এদিকে এত সকাল সকাল ভাত করলে, সে ভাত দুপুরবেলা একটু গরম গরম ভাত খেতে ভালো লাগে। এত সকাল সকাল ভাত করলে আবার ভাত করতে হবে, না হলে একবারে ভাত বসিয়ে দিই দুপুরের জন্য। রোজ রোজ সকাল সকাল ভাত করতেও আমার ভালো লাগে না। আর রুটি করলে আবার আমার ছেলে মেয়ে তরকারি খায় না, শুধু রুটি খায়। কী সমস্যা বলো, কী জ্বালাতন। মেয়ে তো রুটি অর্ধেক খায়, পুরোটা খায় না। ছেলে শুধু একটা খায়, তার রাতে রুটি খেয়েছে কালকে। আর যদি গোলা রুটি করি তবু সস টস দিয়ে একটা পুরো খায়, কিন্তু গোলা রুটি না করলে একদমই রুটি খেতে চায় না। দেখা যাক, আর স্কুল থেকে যদি খেয়ে আসে তাহলে আধখানা একটা গোলা রুটি খেলেই হয়ে যাবে, সেটাই করবো ভাবছি, দেখি। মাছ তো সব হলুদ নুন মাখিয়ে রেখেছি, মাছের ঝোল করলেও হয়, কিন্তু মাছের ঝোল করার জন্য আরও যেসব জিনিস লাগবে সেগুলো সব একবারেই নিয়ে আসবে, ওদের নিয়ে আসবে, একসাথেই সব নিয়ে আসবে মশলাপাতি বাজার। তার জন্য মাছের ঝোলটাও বসাতে পারছি না। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো ভাবছি তুলে নিই। আর সকালে বলছিলাম যে আমার কলতলায় এত দেরি কেন হলো, তার কারণ হচ্ছে এই দেখো, এই যে সব বোতলগুলো, আমি জল আনার বোতল, এগুলোতে জল আনে, আমরা টালার জল খাই, সেই বোতলগুলো আমি সব কলতলায় বসে পরিষ্কার করে মেজে নিয়েছি, মানে পরিষ্কার করেছি বোতলগুলো। আর এদিকে আমি টিফিনের জন্য এই যে গোলা রুটি, আমার ছেলে মেয়ের ফেভারেট, এখন আমাদেরও ফেভারেট, এটা বসিয়ে দিয়েছি। ওরা আসার টাইম হয়ে গেছে, ওরা আসবে এক্ষুনি, তারপরে খেতে নেবো। আর আমি এই ফাঁকে জামা কাপড়গুলো তুলে বারান্দায় মেলতে যাচ্ছি। তাড়াতাড়ি হাত মুখ ধোও, চলে এসছে স্কুল থেকে, আর আমার খাবারও রেডি। এই যে না, সুন্দর করে করেছি, কড়া কড়া করে। যাও, ভাই খাচ্ছে ঘরে। এবার আমি একটা প্রথমে ভেজে খেয়ে নিয়েছি, কারণ আমার খুব খিদে পেয়েছে, আমি খেয়ে নিয়েছি আমারটা। রাখ, যা কলে যা আগে, কলে 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 আগে যাও, তারপরে দিয়ে দেবো। টিফিন খাওয়া হয়ে গেছে, আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর দেখো বাইরে বৃষ্টিও পড়ছে, রান্নাও বসিয়ে দিয়েছি। মাছ ভাজা, মাছের ঝোলটা করব, আর ভাত করব।
রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা হয়েছে। আর আমি মাছটা দুই রকম, অনেকটা মাছ ভাবলাম দুই রকম করবো। দেখো এই যে পাতা রেডি করেছি আর গ্যাস শেষ হয়ে গেছে। দাঁড়া, আর এদিকে এরা স্নান করছে, দেখো এরা সবাই স্নান করছে। জল ছুটবি না এদিকে। এরা স্নান করছে আর আমার আজকে স্নান করতে দেরি হয়ে যাবে। ভাতটা নামালাম আর পাতায় মাছটা এখানে বসালাম। ছেলে মেয়েকে গামছাটা দেবো। এনে গামছা, এনে এনে ধর গামছা নে, গামছা নে। কত কষ্ট আমার, দেখো কষ্টের কথা ভাষায় বলা যাবে না। এই বর্ষাকালে এই ভিজা কাঠ দিয়ে রান্না করছি। গ্যাস এখন আসবে না, আসলে সে কালকে সকালে বা রাত্রে। তবে এখন তো আমার করতে হবে, করে তো আমার উঠতে হবে। ছেলে মেয়ের জন্য যাই হোক কিছু তো রান্না করে খাওয়াতে হবে। পেট তো আর মানবে না, গ্যাস শেষ কি না গ্যাস আছে, পেটের তো ঠিক টাইম মতন খাবার চাইবে। আর উনুনটা নিভে গেল, দেখো এখন এটাকে আবার আমি ধরাবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো মাছ পাতায় হচ্ছে আর এটা নামিয়ে তারপরে আমি স্নান করতে যাব। আবার আমাদের স্নান হয়ে গেছে। বাবা একটা গেঞ্জি পর, বৃষ্টি একদম। আগাটা কমপ্লিট করো তারপরে দেখো। একটা গেঞ্জি পরো, গেঞ্জি পরো। মেয়ের আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, স্কুলে গেছে, এখন খেতে বসবে। আর বাবা ভাত বেড়ে দিচ্ছে, আমি ভিডিও করে দিচ্ছি। চলো চলো খেতে বসবো। মাছ পাতায় মাছের ঝোল কোনটা খাবে, যেটা ইচ্ছা। এটা পাতায় মাছই খাবে, এদের জন্য আমি পাতায় মাছটাই করেছি, কম ঝাল দিয়ে করেছি। আমাদেরটা একটু ঝোল আছে, যদি ঝোল খায় তাও দেবো। দেখো ফ্রেন্ডস, বাইরে আমি গ্লাস নিতে রান্নাঘরে এসেছি, বাইরে কীরকম অন্ধকার। এখন 2টো বাজে, মনে হচ্ছে না একদম পুরো সন্ধে হয়ে গেছে। গ্লাস নিতে এসেছি, ছেলে মেয়ে জল খাবে। দেখো সন্ধ্যের মতন ভাব। আর আমার রান্নাঘরের অবস্থা দেখেছো, দেখো পুরো একদম বিকেল। কে বলবে এখন 2টো বাজে, আকাশের অবস্থা এরকম। এখন যাবো আমরা খেতে বসবো। জলের বোতল নিলাম, এই যে গ্লাস নিলাম, লাইট ঝরানো ঘরে, তাই এত আলো, নাহলে এত আলো হতো না। বাবা হাত দিয়ে আয়। আকাশটা একদম সেই মৌসুম। সবার খাওয়া হয়ে গেছে, আমরা সবাই খেয়ে নিয়েছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচুর। দেখো জানলা থেকে দেখতে পাচ্ছ, জানলা দিয়ে জল পড়ছে, ওই দেখো কত জোরে বৃষ্টি। আর এখন একটু কারেন্টটাও চলে গেল, নাহলে তখন ঘুমাতে ইচ্ছা করছে। টানা ঘুম দেবো, সেই ঘুম হবে। সন্ধে হয়ে গেছে, আমরা সবাই ঘুমিয়েছি। কারেন্ট ছিল না, কারেন্ট এসছে একটু আগে। আর মেয়ে আমার সন্ধে দিচ্ছে, দোকান থেকে কেক নিয়ে এসছে, কেক খাচ্ছে ছেলে, আর মেয়ে এখন খাবে, তারপরে দেবো খাবার বানিয়ে। রাতের খাবার খাওয়া আমাদের সবারই হয়ে গেছে। রাতের খাবার খাওয়ার সময় একটা ফোন এসেছিলো, তাই আর ভিডিও করতে পারিনি বন্ধুরা। তারপরে খাইয়ে দাইয়ে ছেলে মেয়েকে নিয়ে আমি বিছানায় উঠে গেছি। দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে, মেয়েও ঘুমিয়ে পড়েছে, সবাই আমরা এখন শুয়ে পড়বো। আর মশারির বাইরে থেকে আমাকে ভিডিও করে দিচ্ছে তোমাদের দাদাভাই। আর মেয়ে বলছে শীত করছে, তাই মেয়ের গায়ে একটু ভালো করে কাঁথাটা দিয়ে দিলাম। দেখো আর চুল তো আমার মেয়ে একদমই বাঁধে না, চুল না বেঁধেই ঘুমাচ্ছে, তাই চুলটা একটু চোখ মুখ থেকে সরিয়ে দিলাম। তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে আরও একটা ব্লগ ভিডিওতে।